আছি আমাদের নবীজির উপরে। নবীজি কাদের? আমাদের নবী। হিন্দুরা এই কথা বলতে পারে না, পারে? খ্রিস্টানরা, ইহুদিরা কেউ পারে না, আমরা পারি। নবী কাদের? তাম পৃথিবীতে একজন মানুষই আছে যিনি বলতে পেরেছিলেন যদি কোনো দোষ ত্রুটি দেখতে পাও আমাদের ভেতরে মানুষের কাছে বলে। এরকম নেতা পৃথিবীতে আজও জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত নেবেও না। এখন বাংলাদেশে যারা আছে কেউ বলতে পারবে সে যত বড় নেতা হোক যে আমি যা করেছি সব জনগণের কাছে বলে দাও? আরো নিষেধ করে, বলা তো দূরের কথা, আরো নিষেধ করে গোপনে থাক। আর নবীজি বলেছিলেন আমার স্ত্রীরা, সাহাবায়ে কেরাম তো রাতের বেলা আমার খবর জানে না, রাতের বেলা যা যা আমার দ্বারা প্রকাশিত হয় এগুলো সাহাবীদের কাছে বলে দিও, কারণ এইটাই আমার আদর্শ। আমি স্ত্রীর সাথে যে আচরণটা করি এটা তামাম পৃথিবীর মানুষকে করা লাগবে, কারণ এটা সুন্নাহ। এটা কি? আর দিনের বেলা আমার সাথে যারা ওঠা বসা করে তোমরা তো দিনের বিষয় জানো, যখন দিনের বেলা এগুলো জানবে এগুলো মানুষের কাছে প্রচার করে দিও। এই সাহস আজও কারো বুকে জন্ম নেয়নি, এটা নেবেও না। শুধুমাত্র একজন মানুষের নিয়েছিল, তিনি আমাদের নবী। কাদের নবী? কিয়ামতের জন্য এই নবীর সুপারিশ আমরা পাই। জোরে বলেন আমিন। কোরআনের মাহফিলে এসেছি, আজকের আলোচনার বিষয় কে আমার বন্ধু। এটা বারবার বন্ধুর গজল শুনছিল, গজলও বলেছে বন্ধুর। এর আগে যিনি আলোচনা করছিলেন বারবার টাচ দিচ্ছিলেন ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু না। বন্ধু শব্দটা আমি অনেকবার সে গাড়ি থেকে নামার পর থেকে অনেক 10 বার শুনলাম। আপনি কি কথা বুঝতেছেন? বন্ধুটা আমি যদি 10 বার শুনি, আমি তো আসলাম 9টায়। এর আগে যারা উঠেছে ওরা কতবার যে বন্ধু বন্ধু করেছে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, বন্ধু যে দুনিয়ার বিষয় না। বন্ধুটা নির্বাচন করা এটা আল্লাহ শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন, এবং বাস্তবতায় আমরা দেখি সবচাইতে বড় প্রভাব মানুষের জীবনে পড়ে বন্ধু। এদেশ এখন যারা চালাচ্ছে, এখন যে অবস্থায় আছে, এর আগে যেভাবে চলেছে যাই হয়েছে, আমার মনে হয় সব কিছু বন্ধুদের প্রভাব। যারা আমরা উপরে বসে বসে বন্ধুত্ব করে খালি পেন দিয়েছে, ওই পেন মতো কাজ হয়েছে। আপনি একটা আলেমকে যদি 10 করে মেরে ফেলে এতটুকু, কিন্তু বন্ধুর প্রভাব কি আমি আজকে স্পষ্ট এই আয়াত দিয়ে সূরা মায়েদার 55 নম্বর আয়াত, গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাথা ঠান্ডা করে এদিকে মন দিয়ে শোনা লাগবে, কালকে থেকে যেন এটা ইবাদত হিসাবে গণ্য হয়। আমিন। জবান ছেড়ে দিয়ে আগে কোরআনের আয়াতটা পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। সূরা মায়েদা। মায়েদা মানে কি? দস্তরখানা। মায়েদা মানে দস্তরখানা। তামাম পৃথিবীতে আল্লাহ দস্তরখানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাবার দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন তামাম দুনিয়ায়। সাগরে যাবেন মাছ পাবেন, ডাঙ্গায় থাকবেন সরিষা পাবেন। এখন মায়েদা শব্দের ব্যাখ্যা করা তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য বন্ধু। কি বন্ধু? বন্ধুর প্রভাব পৃথিবীতে সবচাইতে বেশি মানুষের উপরে পড়ে। এর বাস্তব প্রমাণ ফেরাউনের কোরআন জীবনী পড়ে দেখেছি, ওর এত খারাপ ছিল না, ও খারাপ হয়েছিল ওর বন্ধু হামান। আজ পৃথিবীতে যাদের বন্ধু হামানের মতো, ওদেরও ফেরাউনের মতো পরিণত হবে। আপনি কি মন খারাপ করছেন? আপনার বন্ধু তো আর হামান টাক না। আপনাকে একে বন্ধু হবে আমার আল্লাহ আজকের আয়াতে জানাবে। আমরা কোরআন থেকে ওইরকম বন্ধু নির্বাচন করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীতে আমি যদি আল্লাহ বাদে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ।
যেহেতু আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু, এই জন্য দুনিয়াতে আমার আর বন্ধুর প্রয়োজন নেই। এরপরও আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর পরে আবু বকর। জোরে বলেন। এই জন্য নবীজির অধিকাংশ গুণাগুণ হযরত আবু বকরের ভেতরে ছিল। বন্ধুর প্রভাবটা জীবনে বেশি পড়ে। এই ফেরাও ছোটবেলা থেকে ডান পিটে ছিল, অত্যাচার জুলুম নির্যাতন করতো মানুষের উপরে। ডান পিটে মানুষ এমনি মানুষকে আন্দাজে এক ঘুষি মেরে দেয়। এমন কোন দিন নেই ফেরাউনের মা বাবার কাছে 2-4টা মামলা আসতো, অভিযোগ। শেষ পর্যন্ত মা বাবার সহ্য করতে না পেরে ওকে ত্যাজ্যপুত্র করেছিল। এই যে ত্যাজ্যপুত্র করার সিস্টেম ফেরাউন থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম এই পৃথিবীতে সন্তানকে ত্যাজ্য করে দিয়েছে ফেরাউনের মা বাবা। কত ভালো সন্তান হলে তার ত্যাজ্য করে মা বাবা। আপনি কথা বোঝেন না? এই বাংলাদেশে আলেমদের বিপক্ষে অবস্থান যে লোকটা সবচেয়ে বেশি নিয়েছিল, আমি নাম নাই নিলাম, এই লোকটাকে তার বাবা মা ত্যাজ্য করে দিয়েছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন। সংবাদ সম্মেলন করে ওর মা আর বাবা বলেছিল, এই কোলাঙ্গারের সাথে আজ 22 বছর আমরা মা বাবা কথা বলি। চিন্তা করেন তো, 22 বছর যার মা বাবার সাথে কথা চলে না, ও কি মানুষ না জানো? আরো আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়, মতে মোহাম্মদ, ফাঁসি চাই দিতে হবে। এটা আব্দুল্লাহ বিন খাতার নামে এক যুবক, এ অবৈধ সন্তান ছিল মা বাবা। নবীজির হত্যার পারমিশন যেদিন আবু জাহেল দিয়েছে, ওই দিন মক্কার উপকণ্ঠে একটা মঞ্চ তৈরি করে নর্তকীদেরকে নিয়ে নাচিয়েছিল। ঢোল ডুবি তবলা বাজায়, মেয়েরা উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে নাচে, আর ওখানে উল্টা পাল্টা জিনিস খায় আর স্লোগান দেয়, মতে মোহাম্মদ। আর মেয়েরা বলে ফাঁসি চাই দিতে হবে। এটা যারা তৈরি করেছিল এই বিশ্বে, বাংলাদেশের তৈরি যারা করেছিল এটা নিয়ে, আমার মনে হয় এই লোকটার মা বাবা যা মুখের উপরে বলেছে, যার 22 বছর এদের সাথে কথা বলি না, এদের চরিত্র ওই রকমই জন্মের ঠিক নেই। মা বাবা যখন তাড়িয়ে দিয়েছে, চিন্তা করছে কোথায় যায়, নিজের দেশ ছেড়ে বর্ডার পার হয়ে চলে যাচ্ছে। বর্ডার পার হয়ে যাবার সময়, বর্ডার পার হয়ে যারা যায় সাহসে যায় না ভয়ে ভয়ে? সাহসে যায়। এমনি পাসপোর্ট নেই, ভিসা নেই, চুরি করে যাচ্ছে ভয় ভয়। চাদর মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওর বন্ধু ছিল হামান, জিজ্ঞাসা করছে কে? আমি। কোথায় যাও? মা বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, এখন আমি আর দেশে থাকতে পারি না, চলে যাচ্ছি বাইরে। হামান ডাক দিয়ে বলে, আমার অবস্থা ওই একই, আমারও মা বাবা আমাকে দেখতে পারে না, তুমি যখন যাও আমার সঙ্গে নাও। 2 জনকে নিয়ে 2 জন মিলে চলে যাচ্ছে বর্ডার পার হয়ে। রাতের বেলা বর্ডার পার হয়ে পৌঁছেছে মিশরে। কোথায়? মিশরে পৌঁছানোর পরে সারা রাত হাঁটতে হাঁটতে দেশের অনেক দূরে গিয়ে এসেছে বর্ডার থেকে। সকাল যখন হয়েছে, চিন্তা করছে পেটে তো খাবার নেই, সারা রাত জাগা, এরপরে ক্ষুধা। একটা লোক তরমুজের খেতে কাজ করছিল, ওর জীবনী থেকে বলছি, যাবার পরে ডাক দিয়ে বলে, চাচা আমাদেরকে কিছু খেতে দেন। মুরব্বি বলে, খেতে দিতে পারি, আমার প্রতিটি তরমুজ গাছের গোড়ায় 1 বালতি করে পানি দেওয়া লাগবে। ফেরাউন হামান 2 জনের নাম কিন্তু এটা না, ফেরাউনের নাম ছিল অনেকগুলো নাম। ফেরাউনের নাম আসল কিন্তু এটা না, ওর নাম ছিল আসওয়াদ। ডাক দিয়ে বলছে, চাচা পেটে তো খাবার নেই, এক কাজ করেন 2টা তরমুজ দেন, আমরা 2 জন খেয়ে নেই, শক্তি হোক, এরপরে পানি ঢেলে দেব। ঠিক আছে, 2 জন 2টা তরমুজ খেয়ে পরে পানি লাগাও। 2 জনই যুবক মানুষ, শরীরে শক্তি আছে। মালিক চিন্তা করছে, এদের দিয়ে কাজ তো ভালোই হচ্ছে, তাই তোরা কাজে লাগবে, অসুবিধা নেই, শুধু বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন, কাজ করে দেব। ফেরাউন সর্বপ্রথম এই পৃথিবীতে তরমুজের খেতে কাজ দিয়ে জীবন আরম্ভ করে। এর আগে কোম্পানির ম্যানেজার ছিল, কোনো কাজ কর্ম ছিল না, বাপের হোটেলে খেত আর ঘুরে বেড়াতো। কিছুদিন চলছে, এই মুরব্বির বাড়িতে থাকে। হঠাৎ করে একদিন হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু
এভাবে আর কতদিন চলা যায়? এক কাজ করো, এদেশে মিশরের সরকারি গোরস্থানের দারওয়ান নেবে, সালফোলার দিয়ে। তোমার তো বডি ফিটনেস ভালো আছে, তুমি সালাম্বা ভালো, তুমি যে দরখাস্ত লাগাও, দেখা যাক কি হয়। দরখাস্ত দেওয়ার পরে লাইনে দাঁড়িয়েছে, ওর বডি ফিটনেস দেখে, ওর যোগ্যতা দেখে, হ্যাঁ ঠিক আছে ধরে নিয়ে নিলাম। মিশরের সরকারি গোরস্থানের কেন্দ্রীয় গোরস্থানের দারওয়ান, গোরস্থানের যে ঘর আছে ওখানে থাকে। হামানকে কিছুদিন পরে বলে, তোরা তরমুজের খেতে কাজ করার দরকার, তুই আমার সাথে আয়। মানুষ মরে, এখানে আসে, মাটি দেওয়ার সময় তোমার সাহায্য করবে, দুইজন মিলে আমাদের চলে যাবে। বেশ কিছুদিন চলছে, হঠাৎ প্লেগ রোগ দেখা দিল মিশরে, পাইকারি হারে মানুষ মরা আরম্ভ হয়েছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সবাই গোরস্থানে নিয়ে আসে, ফেরাউন যতটুকু পারে মাটি দেয়, লাইন করে দেয়। হঠাৎ করে হামান ডাক দিয়ে বলে, বন্ধু এইভাবে না, এক কাজ করো, যারা এসেছে ধনী মানুষ যারা, ওরা লাশ নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বলো টাকা বেশি দেবে, যে তার লাশ আগে মাটি দিয়ে দেবো। গোরস্থানে সর্বপ্রথম ঘুষের সিস্টেম চালু করেছিল এই ফেরাউনের বন্ধুর কথা মতো। আমি কিন্তু ভাসুরের নাম ধরতে পারি না, আমি নাম জানি ভাসুর, কিন্তু নাম ধরা এখন মন যেন লাগে বিয়াদবি, দরকার নেই। আপনি কি কথা বোঝেন? ফেরাউন সর্বপ্রথম গোরস্থানে মরা মানুষ নিয়ে রাজনীতি শুরু করেছে, ঘুষের সিস্টেম চালু করে, টাকা যে বেশি দেয় তার আগে মাটি দিয়ে দেয়। 10 টাকা নেওয়ার কথা সেখানে 10,000 টাকা, কারণ লাশ নিয়ে কোটি কোটি টাকার মালিক কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, দে ও টাকা দিয়ে আগে টাকা দেয়, মাটি দিয়ে দেয়। কয়েকদিনের ভেতরে এত টাকার মালিক হয়ে গেল। হামান ডাক দিয়ে বলে, বন্ধু এক কাজ কর, টাকাগুলো এক জায়গায় জমা না করে মানুষের ভেতরে দিনের বেলা টাকা ছেড়ে রাখ, টাকা ছেড়ে রাখে টাকা আসে। এই যে সিস্টেম চালু হয়ে গেল। এই সিস্টেম তো বাংলাদেশে এখনো শুরু হয়নি, এটা করছে অনেকে, আমি জানি। টাকা ছেড়ে রাখে টাকা আসে, সত্য বলে না, বলে ইন্টারেস্ট। এই সিস্টেম আছে কারা কারা, হাত বলেন তো ভাই। যে একজন কি, আপনি কত টাকা ছেড়ে রেখেছেন? না আমি হাসির খোরাকি দিই না, আমি হাত দিই না। প্রত্যেকটা কথায় আমার শিক্ষা আছে। আমি যদি গল্প বলি মনে করবো ওর ভেতরে কোনো শিক্ষা আছে, তাই আমি আন্দাজে বলবো। খাওয়া যায়, সব জিনিস খাওয়া যায়, আচ্ছা সুদ খায়, ঘুষ খায়। বন্ধু কি জিনিস? দুইজন বন্ধুত্ব করেছে, একজন চালাক আর একজন পাগল। দুইজন বন্ধুত্ব করে বলছে, এক কাজ করো, একটা কাঁঠাল কিনে খাই। ঠিক আছে, কাঁঠালের দাম কত? 50 টাকা। চালাক যেটা বলছে, টাকা এখন দেওয়ার দরকার নেই, আগে দুইজন কাঁঠালটা খেয়ে নেই, যে বেশি খাবে সে টাকা বেশি দেবে। পাগল বলছে, আমার অসুবিধা নেই, আর খাবো কম, টাকা দেবো কম। কাঁঠালটা ভেঙে যখন খাচ্ছে, চালাক যে রোয়াও খায়, আটিও খায়, পাগল যেটা আটি রেখে দেয় রোয়া খায়। শেষে গণনা করে দেখা গেল চালাকের সামনে মাত্র 5টা আটি, আর পাগলের কাছে 45টা। বেশি বা আটি যায় বলে, টাকা এবার পাগল দিয়েছে 45, ও দিয়েছে 5। ও আনন্দ করে, আল্লাহ খাইলাম বেশি, দিলাম কম। অনেক মানুষ যেখানে চালাক বেশি আছে, প্রতি মাসে মাসে 100 টাকা ছেড়ে রাখে, 120 টাকা পায়। চালাক গো, পাগল চিন্তা করছে, আল্লাহ খাইলাম কম, দিলাম বেশি। 100 টাকা রাখে, 120 টাকা মাসে মাসে দেওয়া লাগে। এরকম পাগল নেই? পাগল আছেন কার? হাত করে তো। ওই যে একজন, তার মানে সুদ খায় না কিন্তু দেয়। একজন তো মনের দুঃখ, আমি কি করলাম, ওর সাথে বন্ধুত্ব করে আমি এত লস। আরেকজন আনন্দ করে, যা পাগল একটা পেয়েছিলাম, মন মতো খেয়েছি। কিন্তু বিজ্ঞান এখন বলছে, চিকিৎসা বিজ্ঞান, যে কমপক্ষে 5টা জিনিস পেটে গেলে হজম হয় না, তার ভেতরে কাঁঠালের আটি। আপনি যত কিছু খান, হজম করার কোনো বুদ্ধি নেই। বাড়ির দিকে যাচ্ছে, পেটের ভেতরে তো হজম হয়, গড় গড় করে, আর উপরে মেঘ, ওইটাও গড় গড় করে। এই দুই গড় গড় গড়। চিন্তা করছে কি করি, তাড়াতাড়ি পায়খানায় যাবে না, ঘরের পেছনে এক মাছা ছিল, মাছা দিয়েছে, কাজ করিস।
পেটে তার কিচ্ছু নেই, খালি এসে ঘুমিয়ে আছে। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলার বউ রান্না করতে গিয়ে দেখে ডালায় কোনো তরকারি নেই। জানালা দিয়ে মাছার উপরে তাকিয়ে দেখে লাউ কদু কিছু আছে নাকি তাও নেই। যেই নিচের দিকে তাকিয়েছে দেখে এক ঢিপ কাঁঠালের আঁটি। ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি মনে হয় বরকত দিয়েছো। তাড়াতাড়ি করে তুলে নিয়ে এসেছে, গরম পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করে ওর সামনে দিয়েছে। ও বিসমিল্লাহ ছাড়াই তুই থালা খেয়েছিস। খাবারের পরে তো সারা রাত পেটে খাবার নেই। খাবারের পরে মনে আসছে আমি এই যে কাঁঠালের আটি, তুমি তো কাঁঠাল কিনি নাই। ডাক দিয়ে বলছে, ও গো তুমি কাঁঠাল পেলে কোথায়? এবছরে তোমার কাঁঠাল কিনা হয়নি, তুমি কাঁঠাল কেন নাই তাতে কি হয়েছে? শুকরিয়া আদায় করো। শুকরিয়া তো আদায় করবো, তুমি পেলে কোথায়? আমি মাছার কাছে গিয়ে সকালে দেখি তরকারি নেই, ডালায়ও নেই। যেই মাছার নিচে তাকিয়েছি স্বামী বলছে ওয়াও। স্বামী কপালে হাত দিয়ে কান দিয়া বলে, আল্লাহ তুমি এক জিনিস কয়বার খাওয়াবা? কিছু খাওয়া যায়, সবকিছু খাওয়া যায়, বলেন খাওয়া যায়? আর যারা সুদের টাকা এভাবে খাচ্ছেন, আমার মনে হয় ওই এক জিনিস দুইবার করে খাচ্ছে। কথা বলে না কেন? ওটা তো ভালো, ওর চাইতে নিকৃষ্ট। যারা সুদের টাকা খাচ্ছে, নিজের মায়ের সাথে কমপক্ষে আপনি 33 বার জিনা করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কত ফেলা দরকার না? এই কথা বলেন না। যে মায়ের পেট থেকে আসলেন, ওই মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ হয় 1 টাকা পরিমাণ যদি কেউ সুদ খায়। আর যাদের দুনিয়ায় কোটি 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 টাকা, এগুলো তো সব তো জিবরাইল দিয়ে যাচ্ছে না, সুদের সাথে সব জড়িত অধিকাংশ। এভাবে আপনি টাকা ইনকাম করে এভাবে খাচ্ছেন, একটু জিজ্ঞাসা করবেন তো যে কাঁঠালের আঁটি পেলে কোথায়? বলবে শুকরিয়া দেখেন। কথা বলছে না? তখন বুকে হাত দিয়ে কপালে থাপড় দিয়ে বলা লাগবে যে আল্লাহ এক জিনিস আর কয়বার খাবো? সিস্টেম চালু হয়ে গেল। কিছুদিনের ভেতরে বহু টাকার মালিক হয়েছে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই যে দেশের যিনি আছে দায়িত্বে, তুমি তো সরকারি চাকরি করো, দায়িত্বে যিনি আছে তার সাথে একটু দেখা করার ব্যবস্থা করো, তোমাকে আরেকটু উপরে নেয় কিনা। ওর বডি ভালো ছিল, চেহারা সুন্দর ছিল, ওর জীবনের ভেতরে চেহারার বর্ণনা আছে, খুব সুন্দর চেহারা ছিল ফেরাউনের। কিছুদিন যাবার পরে দেশের দায়িত্বে যিনি আছে জাহিজ মন্ত্রী, ওই দেশের প্রধান যিনি, তার নাম তৈমুর। ফল-ফলাদি কিছু ফুল নিয়ে দেখা করতে গেছে। ওর চেহারা দেখলে মানুষ কেমন যেন হয়ে যেত। আল্লাহর ইশারায় কিছুদিনের ভেতরে দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তৈমুর মারা গেল হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই যে লোকটা জাহিজ নামে, এত চতুর না, এত চালাক না, এক কাজ করো, যে কোনো কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দাও। হামানের বুদ্ধিমতো এই লোকটাকে 300 জন খুঁজে দুনিয়া থেকে বিদায় করে দিল। লাশটা নিজেই যেন সম্মুখে নিয়ে কান্নাকাটি আরম্ভ করেছে। আরে কে মেরেছে দেশে? আশ্চর্য হয়ে গেল সবাই। ফোনের তদন্ত করো, 3 দিন পার হয়ে গেল, কিছু হয় না। শেষ পর্যন্ত মাটি দিয়ে মায়া কান্না করে নির্বাচন হবে তাহলে দেশে। কত আগে ওই যে নিজের টাকাগুলো বিভিন্ন মানুষকে দান করে করে মানুষের মন জয় করে নিয়েছিল, কারণ টাকা তো বৈধ না, সমবৈধ টাকা। কোটি কোটি টাকা মানুষের ভেতরে রাতের বেলা গভীর রজনীতে বিভিন্ন মানুষকে দিয়ে দিয়ে মানুষের মনটাও জয় করে নিয়েছিল। কার কথা বলতো? বন্ধু হামানের। ডাক দিয়ে বলছে, তোর জনপ্রিয়তা ভালো আছে, যারা দাঁড়াচ্ছেন তুইও দাঁড়িয়ে যা। দাঁড়ানোর পরে ভোট হয়েছে, শেষ পর্যন্ত সবচাইতে বেশি ভোট পেয়েছে এই ফেরাউন। ভোট পাওয়ার পরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে। কয়েকদিন শোক পালন করার পর মন্ত্রী পরিষদ গঠন করে বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জনকে দিয়েছে, কিন্তু 5টা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছে, কাউকে দেয়নি। তার ভেতরে 1 নম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী, এ কাউকে দেয়নি। ওর বন্ধু হামান তো যে গোরস্থান, দারোয়ানের গোরস্থানের ঘরে আছে।
কিছুদিন পরে ওরে ডাক দিয়ে বলছে তোর আর এভাবে করা লাগবে না, তুই ফিরে আয়, তোরে আমি একটা বড় দায়িত্ব দিয়ে দেব। একেবারে বানিয়ে দিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চলছে বেশ কিছুদিন চলার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এভাবে হবে না, তোরে আরো উপরে ওঠা লাগবে। ফেরাউন বলে আর কত, বাড়ি থেকে দায়িত্বপত্র হবার পরে তরমুজের খেতে কাজ নিলাম, ওখান থেকে সরকারি অনুষ্ঠানের দারোয়ান, এরপর থেকে ভোট, এরপর থেকে প্রধানমন্ত্রী, দেশের তো সর্বোচ্চ পর্যায়ে আছি, আবার উপরে কি? হামান বলছে না, তোর এবার একটা দায়িত্ব দেওয়া হবে, তুই ঘোষণা দিবি আনা রব্বুকুমুল আ'লা। আমি খুব ভালো করে ফেরাউনের পুরা জীবনী পড়েছি, ওই এত খারাপ ছিল না। চিন্তা করেছিল তরমুজের ক্ষেতের কর্মচারী থেকে এসেছি প্রধানমন্ত্রীর জায়গায়, আবার কোথায় উঠবো? কিন্তু এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছিল ওর বন্ধু হামান। এখানে থাকতে হবে না, আরো উপরে ওঠা লাগবে, রব দাবি কর। ফেরাউন ওই দিন ওকে গরম দিয়েছিল, বেটা কি বলিস? এদেশে এখনো আসমানি কিতাবের আলোচনা চলে, এখনো আসমানি কিতাবের জ্ঞানী জ্ঞানী আলেমরা আছে। এদেশের মানুষ মেনে নেবে না, রব্বুকুমুল আ'লা, অন্তত মিশরে এটা মানা যাবে না। হামান বুদ্ধি দিচ্ছে, তোরে একবারে তো দাবি করতে বলি না, তুই আমারে 40 বছর সময় দে, এই 40 বছরের ভেতরে আমি তোর জায়গা মতো তুলে দেব। প্রথম 10 বছর তুই এক কাজ করবি, শিক্ষা ব্যবস্থায় এমন একজন মানুষকে বসাবি, শিক্ষা ব্যবস্থার 10 বছর একাধারে চললে ওখান থেকে আসমানি কিতাবের যে কথাগুলো আছে তুলে দিবি। তাওরাতের, ইনজিলের, জাবুরের কথা না, আসমানি কিতাবের ওই সময় যেটা ছিল ওই কিতাবের কথাগুলো আস্তে আস্তে সব তুলে দে। দেখবি 10 বছরের শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তন হয়ে গেছে, মানুষ শিক্ষিত হবে কিন্তু অধিকাংশগুলো নাস্তিক হবে। 10 বছর একাধারে যখন এভাবে চলছে, কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা, আসমানি কিতাবের শিক্ষা আর নেই। 10 বছর একাধারে থাকলে মানুষ এমনি আমার আল্লাহকে ভুলে যাবে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু আরো 10 বছর এক কাজ করা লাগবে, এই আসমানি কিতাব যারা পড়াতে পারে ওদেরকে বিদায় করা লাগবে। আর ওদেরকে এমনিতে বিদায় করতে গেলে জনগণের টার্গেট হয়ে যাবে। এক কাজ কর, ওদেরকে বিদায় করার আগে এমন এমন দোষ ওদের উপরে চাপিয়ে দে যেন মানুষ ওদের নাম শুনলে ঘৃণা করে। আপনি এমনি মেরে ফেলেন একটা আলেমকে যদি দোষ করে, কিন্তু মারার আগে এমন দোষ তার উপরে চাপিয়ে দেওয়া হয়, পরবর্তী প্রজন্ম যারা আসবে ওরা যেন আলেমের নাম শুনলে ঘৃণা করে। বড় হুজুরে ধর্ষক, ছোট হুজুর তো 2 নাম্বার। আপনি মনে হয় ঘুমাচ্ছেন, ঘুমান, 12টার পরে জেগে উঠবেন। 3 নাম্বারে তারা কাজ করা লাগবে, এই দেশে নারী পুরুষের এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দে। কারণ একটা মানুষ যদি, নারী যদি পুরুষের কাছে বেশি সময় দেয়, স্বামীর চাইতে সাহেবের সাথে মহব্বত বেশি হয়। আপনি দেখবেন একটা নারী যদি নিজের স্বামীর কাছে 3 ঘন্টা থাকে, সাহেবের কাছে 21 ঘন্টা, মহব্বত বাড়বে স্বামীর চাইতে সাহেবের সাথে। অনেক সময় স্লোগান দিয়ে ফেলে, ওরে ছেড়ে দেবো কিন্তু সাহেব ছাড়তে পারবো না, কারণ সময় দিয়েছে তো হুজুরের চাইতে সাহেবের কাছে বেশি। কথা বলছে না? মানুষের নেচার এটা, যার কাছে বেশি সময় থাকে মহব্বত তার সাথে বেশি। এই কথা বলছে না? এই জন্য স্বামী স্ত্রী এক জায়গায় থাকার নিয়ম। কিন্তু এখন আমরা একজন লন্ডনে, একজন আমেরিকা, কিছুদিন পরে দেখা যাচ্ছে 2 জন আসমানে ঝোল খাচ্ছে, আর ছেলে মেয়েরা আল্লাহ দিচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্বামী স্ত্রী 2 জনই যারা চাকরি করে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন সংসারে শান্তি নেই। এর মধ্যে পরিবার দেখবে কি? আমি বহু পরিবারের খোঁজ নিয়ে দেখেছি, নেই স্বামী স্ত্রী 2 জন সকাল 8টার সময় বেরিয়ে যায়, রাত 8টায় আসে, আরে সন্তানাদি গুলো সব আসমানে ঝোল খায়। হয় না, কিছুদিন পরে দেখা যাচ্ছে ঐশী তৈরি হচ্ছে। বাবা ছাড়া বাচ্চা হবে না। কি বাবা? আমি চাকরি করতে নিষেধ করছি না, কিন্তু সিস্টেম তৈরি করার জন্য, স্বামী স্ত্রী নারী পুরুষ অবাধ মেলামেশা তৈরি করার জন্য এক জায়গায় করে দাও। আপনি আলাদা আলাদা ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই। নারীরা চাকরি করবে 100% গ্যারান্টি দিয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের সিস্টেম থাকবে ক্ষেত্র আলাদা, সব এক জায়গায় করে দিয়েছে। এই যে এখন সৌদি আরবে আইন পাস করে সেলসম্যান দিচ্ছে মেয়েদের, সুন্দরী মেয়েদেরকে ওইভাবে যদি আপনি দোকানে যেয়ে দেখেন, ও মাল কিনবেন না, ওই মালের দিকে তাকিয়ে থাকি। কি একটা আশ্চর্য!
আমি হজে যাওয়ার পর ওগুলো দেখি না, কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখন আইন পাস করে ওদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, মেয়েরা ড্রাইভিং করতে পারবে। শুধু এতটুকুই না, সিনেমা হল ওপেন করে দিয়েছে, নারী পুরুষ সিনেমা দেখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীজি আছে ওখানে, আল্লাহর ঘরটা আছে, এখানে গজব নাজিল হচ্ছে। এই সালমান শয়তান যা শুরু করেছে, ওখানে গজব আবার আগে আসা। কারণ জেনা ব্যভিচার যখন ওপেন হয়ে যায়, তখন আল্লাহ তার রহমতের দৃষ্টিটা তুলে নেয়। কথা বলে না কেন? আজও এই দেশটায় রহমত যতটুকু ছিল, এখন আল্লাহ আস্তে আস্তে তুলে নিচ্ছে। এই কারণে, কারণ এই দেশে এখন জেনা ব্যভিচার একেবারে ওপেন হয়ে যাচ্ছে সব জায়গায়। ১৫০০ বছর আগে নবীজি জানিয়েছিলেন এমন সময় আসবে মানুষ জেনা করবে আর জেনা করা দেখবে। এখন তো মোবাইলে ঠিক ওই কায়দায় চলছে। কথা বলে না কেন? পর্ণ আসক্তি যাদের বেশি, উলঙ্গ নাচ, উলঙ্গ পোস্টার, উলঙ্গ নারী দেহ দেখার অভ্যাস যাদের বেশি, একটা কাজ করেন, বলবো মন খারাপ হবে না? মোবাইল যাদের আছে, মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারের স্ক্রিনে যারা ফেসবুক আইডি আছে, মোবাইল খোলার পরে কিন্তু একটা লেখা আসে। কথা বোঝেন না? লেখা আসে না? যাদের ওগুলো দেখার অভ্যাস বেশি, আসক্তি বেশি হয়, শয়তান তো বসে নিয়ে চেষ্টা চালাবে। কারণ ওগুলো দেখলে সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। জেনা করলে যেমন ঈমান চলে যায়, জেনা দেখলে। এই কথা বলছে না? কোন মানুষ যখন মদ খায়, তখন কিন্তু তার ভেতরে ঈমান থাকে না, ঈমানটা বাইরে থাকে। ও যখন মদ খাওয়ার পরে ফিরে আসে, সুস্থ হয়, তখন তার ভেতরে ঈমান আসে। যখন মানুষ জেনা করার জন্য উদ্বুদ্ধ হয়, ওই সময় তার কাছে ঈমান থাকে না, ঈমান দূরে থাকে। যখন জেনা করা হয়ে যায়, তখন ঈমানটা ওর ভেতরে আসে, তখন বিবেক নাড়া দেয়, না এই কাজটা করা ঠিক হয়। এই কথা বলি না? আমি কি বেশি বলছি না ঠিক বলছি? ঠিক। জেনা করার সময় কখনো ঈমান থাকে না, শয়তান ওরে দখল করে নেয়, করাই লাগবে। যে কোনো কায়দায় ওই কাজটা করাবে, কাজ করার পরে যখন ঈমান ফের ভেতরে চলে আসে, তখন ওর বিবেকটা নাড়া দেয়, না কাজটা তো ঠিক হয়নি। শয়তান তখন দূরে চলে যায়, তখন হাসে, কাজ আমি করে দিয়েছি, ওরে ধ্বংস করে ফেলছি। কথা বলে দেখা এরকম হয় না? মোবাইল যাদের আছে, ইন্টারনেট ব্যবহার যারা করে, ইউটিউব, ম্যাট, এগুলো যারা চালায়, ফেসবুক, আমার মনে হয় খুললে ওই রকম মন যাদের আছে। আমি কি বেশি বলছি নাকি? দেখতে মনে বলে না? একটা কাজ করে রাখবেন, 7টা কাজ আছে, একটা বলছি। মোবাইলের স্ক্রিন যখন আপনি মোবাইল খুলবেন, ইউটিউবে যাবেন, টিউব মেটে যাবেন, ফেসবুকের আইডিতে যাবেন, খোলার পরে যে একটা ছোট্ট লেখা আসবে, ওই লেখাটা আপনি সেভ করে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। হয় বাংলায় দেবেন, হিন্দিতে দেবেন, আরবিতে দেবেন, যে ভাষায় আপনি পারেন লিখে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। খোলার পরে দেখবেন আল্লাহ আমাকে দেখছে। অন্তত আপনি আল্লাহর সরিষা পরিমাণ ঈমান যদি আপনার থাকে, অন্তত আপনাকে বাঁচিয়ে পারা যাবে না? কারা কারা পারবেন হাত তোলেন তো। দাড়ি মুখে নিয়ে 2 নম্বরই কাজ করে। হ্যাঁ, দেখে মোবাইল দেখে, আগে মোবাইল দেখে, মোবাইল কি আছে আপনার মোবাইলে? কি আছে? তারপরে হাত তোলছেন কোন কাজ? আমি বললাম আর হাত তোলবেন আপনি, বুঝে শুনে হাত তোলা থাকবে। আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না আমার ভাইরা? 3 নম্বরে এক কাজ করো, নারী পুরুষের অবাধ সিস্টেম চালু করে দাও। দেখবা 10 বছরের ভেতরে পর্দা বলতে যখন কিছু আর থাকবে না, সবাই একাকার হয়ে যাবে। আর নারী পুরুষের একাকার হয়ে যাওয়া মানে জেনা ব্যভিচার ওপেন চালু হওয়া। ওপেন যখন জেনা ব্যভিচার চালু হবে, স্বামী মনে করবে সন্তান আমারই, কিন্তু সন্তানটা সাহেবের। আজ বাংলাদেশে হাজার হাজার সন্তান বাবা মনে করছে আমারই, কিন্তু দেখতে মনে হয় সাহেবের মতো হয়েছে। কি গো, সেইটা আমার সাহেবের মতো মানে আল্লাহ দিয়েছে, আল্লাহ ভুল করেছে। সেইটা ওর বাবার মতো হওয়া দরকার, বাবার মতো হয় না, হয় সাহেবের মতো। এই কথা বলে না কেন? আপনি চলেন, আমি এখনই দেখাবো ঢাকা। আজ হাজারো ছেলে মেয়ে সব হচ্ছে সাহেবের মতো, বাবার মতো হয় না। হাসতেছে, দুঃখ করা দরকার। সিস্টেম চালু করেছিল হামানের মতো ফেরাও। হামান কি ছিল ফেরাউনের? আরো জোরে, আরো জোরে, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। হামান ডাক দিয়ে বলে, বন্ধু আর 10 বছর বাকি আছে, এক কাজ করো, তুমি যে রব আনা রব্বুকুম
রব্বুকুম আলা এটা বললেই মেনে নেবে তা না, এক কাজ করো, অনেককে মানবে, অনেককে মানাতে বাধ্য করা লাগবে। সুতরাং মানুষকে বাধ্য করতে হলে ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে, প্রশাসন লাগবে। এই যে 10 বছরে যত জারজ তৈরি হয়েছে, প্রায় 12,000 জারজ সন্তান তৈরি হয়েছিল। ওই 12,000 সন্তানকে নিয়োগ দিয়ে তুমি প্রশাসনের ডান হাত বানিয়ে নাও, যে মানবে না তাকে দিয়ে পিটিয়ে মানাবা। সিস্টেম আমার মনে হয় পৃথিবীতে অনেক দেশে এখন আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের দেশে এখনো শুরু হয়নি। তত কথা বলার দরকার না, চুপ করে। শেষ পর্যন্ত হামানের বুদ্ধিমতো 40 বছরের টার্গেট নিয়ে ঘোষণা দিল আনা রব্বুকুম আলা, যে মেনেছে তাকে ছেড়ে দিয়েছে, যে মানে না নিজের স্ত্রী তাকেও ছাড়ে না। কথা বলুন, নিজের স্ত্রীকে এত অত্যাচার পৃথিবীতে ফেরাওয়ান করেছে। আমি কত মহিলার জীবন পড়েছি, কিন্তু আসিয়ার জীবন পড়তে গেলে আমার কান্না আসে, কারণ এত অত্যাচার দুনিয়ায় কোন স্বামী তার স্ত্রীকে করতে পারে আমি দেখিনি। মা বোন যারা এসেছেন, এবার আপনাদেরকে একটা শিক্ষা দেয় এখান থেকে। আজ পৃথিবীতে কত মহিলা আপনার আদর্শ, কত মহিলাকে আপনি অনুসরণ করে চলেন। ক্যাটরিনা কাইফ, এরপরে ভারতের সিরিয়ালের মহিলারা ওদের আদর্শ হয়। কিরণমালা কটকটি, আপনার আদর্শ হবে 4 জন। কয়জন? 1 নাম্বার আমার আল্লাহ তাদেরকে আদর্শ বানিয়েছেন, হযরতে মারিয়াম। আরো জোরে বলেন, মারিয়াম বানাল্লাতি ইমরান ওয়া মারিয়াম ইমরানাল্লাতি। সূরা মায়েদ। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম বানাতা ইমরানাল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আল্লাহ মরিয়মের সম্পর্কে আয়াত দিলেন, প্রশংসা করলেন। ইমরানের মেয়ে মারিয়াম, তাকে আমি কামালিয়াত দিয়েছিলাম, তাকে আদর্শ করে দিলাম তামাম দুনিয়ার নেককার মহিলাদের জন্য। কেন জানো? এই মহিলাটা নিজের সতীত্ব হেফাজত করেছিল, এমন ভাবে নিজের ইজ্জতকে আবরুকে হেফাজত করে রেখেছিল। আমার আল্লাহ খুশি হয়ে বাবা ছাড়া এই দুনিয়ায় একজন মানুষকে সন্তান দিয়েছেন, তার নাম মারিয়াম। আর আমাদের হাজার হাজার মেয়েরা বিয়ের আগে সন্তানের মা হয়ে যাচ্ছে। বিয়ের আগে যৌবন বিক্রি করা সারা, কথা বলে না কেন? অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এখন আর ভালো মানুষ বিয়ে করতে চাচ্ছে না, কারণ যারা জানে যে এদের যৌবন বিক্রি হয়ে গেছে, বিয়ে করে করবে কি? সম্মানিত মা বোনেরা, আপনার আদর্শ তো হওয়া দরকার ছিল হযরতে মারিয়াম। তিনি তার লজ্জাস্থানকে, এই যৌবনকে, এই যৌনাঙ্গকে হেফাজত করেছিলেন এমন ভাবে আল্লাহ নিজে প্রশংসা না করে পারেননি। আপনার চরিত্রটা আপনি সংশোধন করে রাখেন, আপনার যৌবনকে হেফাজত করেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এরকম ফ্রেন্ড বাদ দেওয়া লাগবে, এটা হারাম। কোথায় পেয়েছে? বিয়ের আগে বয়ফ্রেন্ড। মেয়েদের জন্য বয়ফ্রেন্ড বিয়ের আগে জায়েজ নেই, ছেলেদের জন্য বিয়ের আগে গার্লফ্রেন্ড জায়েজ নেই। কথা বলেন না কেন? এটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মানুষেরা নিয়েছে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে আপনার জীবনের সাদৃশ্য মিলবে, কিয়ামতের দিন আপনি তার সাথেই থাকবেন। বাইরের দেশে লেখাপড়ার কালচার গুলো এই দেশে এখন মেলানো হচ্ছে। ওই দেশে আমেরিকায় লেখাপড়া করতে গেলেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া হয় না। বাবার সামনে একটা মেয়ে ঘুরছে, অবৈধ সন্তান পেটে নিয়ে, কিচ্ছু বলার না। ছেলে মদ খেয়ে ক্লাস থেকে বের হয়ে বাবার সামনে আসবে, কিচ্ছু বলার নেই। ওই সিস্টেম এখন অনেক মানুষ চালু করার ধান্দায় আছে। উনি আধুনিক হতে চায়, এটাকে আধুনিক বলেন। আমার ভাইরা, কোরআনে কারীম হযরতে মারিয়ামের প্রশংসা করেছেন, 2 নম্বরে প্রশংসা করেছে হযরতে আসিয়ার। মা বোন যারা এসেছেন, আপনাদেরকে নবীজি জাহান্নামে দেখেছেন বিশেষ করে 2টা কারণে। 1 নম্বরে মেয়েরা কারণে অকারণে মানুষকে বরদোয়া দেয়, লানত করে। 2 নম্বরে সবচেয়ে বেশি মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর নাফরমানি করার কারণে। আর আসতে বলেন, 1 নম্বরে লানত করার অভ্যাস মেয়েদের বেশি। সম্মানিত মা বোন যারা এসেছেন, এই অভ্যাস যাদের আছে এই মুহূর্তে তওবা করেন, নয়তো আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে ছাড়বে। 2 নম্বরে স্বামীর প্রতি
এই যে স্বামী সারা জীবন সবকিছু ঠিকঠাক দিয়েছে, যদি একটা সাবান একদিন কম হয় এমন বরদোয়া দেয়, লানত পর্যন্ত দিয়ে দেয়, তোর কাছে এসে জীবনে কিছু পেলাম না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আসিয়ার দিকে তাকান, এত অত্যাচার চলছে, তাকে রব মানানোর জন্য হাতের ভেতরে পেরেক পর্যন্ত ফেরাউন লাগিয়েছে। ও মা, আপনার স্বামী তো এত কঠিন না। এরপরও হযরতে আসিয়া জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন কোনদিন স্বামীর হক নষ্ট করেন না। আর আপনি ভালো স্বামী, তার নিজের প্রয়োজনে ডাক দেয়, আর আপনি নিজে হাঁস মুরগি খাবার দিয়ে ব্যস্ত, স্বামীকে ডন্ট কেয়ার, দামই দেয়। এরকম বউ আছে কার হাত বলেন তো? ওই যে ও আবার হাত তুলে নাড়া দিয়েছে, আমি না। না আপনি না হলে তো ভালো, কিন্তু যেই ডক্টর দাম দেয় না সে টের পাচ্ছে যে কোন জাহান্নামে আছে। কথা বলে মেয়েরা কে এসেছে? আমার মা বোনেরা, শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে কুরবানি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আপনার জান্নাত যাওয়ার যে 4টা জিনিস আছে তার ভিতরে 3 নম্বরে আপনার স্বামী। স্বামীর নাফরমানি থেকে মুক্ত হওয়া লাগবে। নাফরমানি যারা করছেন আপনাকে থেমে যাওয়া লাগবে। এই পৃথিবীতে যত মহিলার জীবন আমি পড়েছি, হযরতে আসিয়া সবচাইতে বেশি স্বামী ভক্তি করে দেখিয়েছেন। এত অত্যাচার হচ্ছে, এরপরও হযরতে আসিয়া স্বামীর প্রতি মন খারাপ না, বরদোয়া দেননি। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরাতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন ঈমানদারদের জন্য। ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ পাক এই পৃথিবীতে যে সমস্ত মেয়েদের স্বামী আছে তাদের নাম কিন্তু কোরআনে নেয়নি, কিন্তু যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে নিয়েছেন। মরিয়মের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট দিয়েছেন, ওর নামে সূরা দিয়েছেন, কারণ মরিয়মের স্বামী। এই কথা বলেন। অথচ এই জায়গায় ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া আল্লাহ জানতো না, তাহলে নামটা না নিয়ে ইমরাতা দিলেন কেন? ইমরাতা ফেরাউনের স্ত্রী, অথচ আল্লাহ নামটা জানতেন। এই জন্য যারা স্বামী হারা তারা সবচাইতে বড় হতভাগা। এক কথা বলে না কেন? স্বামী আছে গুরুত্ব দিচ্ছেন না, হঠাৎ করে যখন খোকার বাবা মরে যাবে তখন বের হবে। একটু কোরআনের দিকে খেয়াল করে, স্বামী আছে এই জন্য আল্লাহ তার নাম নেয়নি। যদিও ঈমানদার, স্বামী নেই এই জন্য আল্লাহ তার নামটা দিয়েছেন, কারণ স্বামী না থাকলে যে দুঃখ দুনিয়ার কেউ না বুঝলে ওটা আল্লাহ বুঝে। আজ যে সমস্ত মেয়েদের স্বামী বিদেশে কাটাচ্ছে 22 বছর, যৌবনটা নিয়ে কাটা, গলা কাটা মুরগির মতো করবে কি? বিশেষ করে যাদের সন্তানগুলো আপনি পাঠিয়ে দিয়েছেন, আর এই এলাকার মানুষগুলো বেশি বিদেশে থাকে আমি দেখেছি। এই নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আমি বাইরের যতগুলো দেশে গেলাম জিজ্ঞাসা করে বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি কোথায়? কুমিল্লা। আমি টাকা পয়সা সব হয়ে গেল, ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে, আমি নিষেধ করছি না দেন, কিন্তু নিয়ে আসেন মাসে মাসে, 6 মাস 1 বছর পরে দিয়েছে আল্লাহর রাস্তায়, 22 বছর পরে একবার নিয়ে আসবে। আর পুত্রবধূ বিয়ে দিয়ে কি করলেন আপনি? রেখে গেলে কি করবে? কথা বলছেন। এরকম পরিবার দেশে নেই। এখানে যারা ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়ে আপনি তসবিহ টেপছেন মনে মনে, এগুলো আমি নিচে নামতে পারলাম না, তাই আশা করে আমি বুঝেছি। আরে ভাই, টাকা পয়সা দিয়ে কি করবেন? আপনার পুত্রবধূ যদি জিনায় লিপ্ত হয়ে যায়, ও যদি অন্যের হাত ধরে কোনো সময় চলে যায়, যা পাঠাচ্ছে আপনার ছেলে ও যদি অন্য কারো ব্যাংকে জমা করে, আপনি টাকা দিয়ে করে করবেন। 6 মাস 1 বছর পরে তাকে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে, 1 মাস 1.5 মাস থাকে, এরপরে আবার যা, অসুবিধা একেবারে রাহেলিল্লাহ দিয়ে। সৌদি আরবে আমি হজ করার সময় একজন জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। কোন থানায়? কসবাই। কয় বছর আছে? 11 বছর চলছে। বাড়ি যাবেন? এখনো 11 বছর। 22 বছর পরে বাড়ি যাবে। আপনার বউ বিয়ে করে রেখে চলে গেছে।
তো দেখবে কে? ও বল সব আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে, আল্লাহ দেখবে। এটা আশ্চর্য খানার মানুষ গো। ওই লোকে আমরা নিয়ে গেছিল মদিনা থেকে মক্কা, আবার মক্কা থেকে জেদ্দা, মাঝে মাঝে মাহফিল করতাম ওখানে, ও নিয়ে যেত। দেখে মনে হচ্ছে যে আসমান থেকে পালিয়ে এসেছে আল্লাহর ওলি। বউ রেখে গেছে 11 বছর, আরো বলছে 11 বছর পরে দেশে যাব, তারপরে ওর জীবন যৌবন শেষ, ওই সে করবে কি?